হ্যালো এভরিওয়ান, আমি সাগরিকা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল, মানে মুড়ি ঘন্ট। আর মুড়ি ঘন্ট মানেই বাঙালির ইমোশন। আমি আজকের এই রান্নাটাতে বাড়তি কোনো উপকরণ ব্যবহার করব না, তারপরেও রান্নাটা এত মজার হয়েছে যে আমার এই রান্নাটা বা রেসিপিটা ফলো করে আপনারা যদি রান্না করেন, তাহলে এটা আপনারা বাসায় যখন কোনো গেস্ট আসবে তাদেরকেও সার্ভ করতে পারবেন, আবার নিজেদের কোনো স্পেশাল ডেতে করে খেতে পারবেন, আবার রেগুলার ডেতেও করে খেতে পারবেন। এটা সত্যি খুবই মজাদার। ঠিক আছে, চলেন দেখা যাক আমি কিভাবে রান্নাটা করেছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটি ভেটকি মাছের মাথা বা কোরাল মাছের মাথা। আমি এখানে মাথার পুরো অংশটাই নিয়ে নিয়েছি এবং মাছের মাথাটাকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটি পাত্রে হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি এবং 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। আমি এখানে খুব বেশি ঝাল খাই না আমরা বাসায়, তাই মরিচ অ্যাড করিনি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ বাড়িয়েও নিতে পারেন। তবে মনে রাখতে হবে এখানে বাটা মশলা দেওয়া যাবে না। পেঁয়াজ, রসুন, আদা সবগুলোকে কুচি কুচি করে দিতে হবে। তারপর নিয়ে নিয়েছি 2টি টমেটো কুচি, টমেটোটাকেও কুচি করে নিতে হবে। আর নিয়ে নিয়েছি 2-3টে তেজপাতা, 2টো শুকনো মরিচ, 2টো কাঁচামরিচ, গোটা জিরা। সেই সাথে নিয়ে নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। আর রান্নার জন্য থাকছে 3 চামচের মতো সাদা তেল। পরবর্তী স্টেপে চলে যাব। আমি এখানে 1 কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা কাঁচা মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি প্রথমে একটি কড়াইয়ে শুধু শুধু ভাজি করব এবং আমি যখন ভাজি করব লাল কালার বা হালকা লালচে কালার টাইপের যতক্ষণ পর্যন্ত না আসবে, মানে মোটামুটি 2 মিনিটের মতো করে অল্প আছে ভাজি করব। চুলার আঁচটাকে বাড়ানো যাবে না, তাহলে ডালগুলো হয়তো পুড়ে যাবে, সেক্ষেত্রে স্বাদটা ভালো আসবে না, তিতা হয়ে যাবে। খুব বেশিক্ষণ ধরে ভাজি করা যাবে না, কারণ পোড়ানো যাবে না ডালটাকে। ডালটা ভাজি করা হয়ে গেলে আমি খুব ভালো করে অনেকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি যেটা করব, একটি কড়াইয়ে কিছু পানি অ্যাড করব এবং পানিটা বলক আসলে ডালগুলোকে ঢেলে দিব সিদ্ধ হওয়ার জন্য। ডালগুলো ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন সাদা সাদা ফেনা উপরে উঠে চলে আসবে। ভাতে বলক আসার পরে যেমনভাবে সাদা ফেনাগুলো আসে, সেই ফেনাটাকে একটা চামচের সাহায্যে উঠিয়ে ফেলে দিতে হবে। এই ফেনাটা যদি উঠিয়ে ফেলে না দেওয়া হয়, তাহলে ডালের স্বাদটা ভালো আসে না, খেতে অতটা মজা হয় না। এই পানিটাকে আমি সাদা সাদা যে ফেনাযুক্ত পানি, এটাকে কয়েকবার খুব ভালোভাবে উঠিয়ে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আপনারা যদি কড়াইতে ডালটাকে সিদ্ধ করেন, এখানে আরও 1 কাপ পানি অ্যাড করে ঢেকে দিয়ে ডালটাকে সিদ্ধ করতে পারেন অল্প আছে বা মিডিয়াম আছে। বাট আমার হাতে অত সময় ছিল না, তাই আমি প্রেশার কুকারে এটাকে সিদ্ধ করেছি। প্রেশার কুকারে 2 থেকে 3টি সিটি দেবেন। খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই, কারণ খুব বেশি সিটি দিলে বা খুব সময় ধরে অনেক বেশি সময় ধরে সিদ্ধ করলে সেক্ষেত্রে ডালটা অনেক বেশি নরম হয়ে যাবে বা গলে যাবে। সেক্ষেত্রে ডালটা খেতে অত বেশি বা মুড়ি ঘন্টটা খেতে অত বেশি মজা লাগবে না। তো দেখেন, কিছুক্ষণ পরে আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখাচ্ছি। ডালটা মোটামুটি 90%-এর মতো কুক হয়ে গিয়েছে।
আর বাকিটা আমি মাছের মাথা দিয়ে, যতটুকু বাকি আছে অতটুকু মাছের মাথা দিয়ে যখন রান্না করব তখন কুক হয়ে যাবে। এরপরে চলে যাব পরবর্তী ধাপে, সেটা হচ্ছে আরেকটি কড়াই বসিয়ে নেব চুলাতে এবং সেখানে অ্যাড করব তেল। তেলটুকু গরম হলে আমি যে মাছগুলো নিয়েছিলাম সেগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবং সেগুলো ভাজি করতে দিয়ে দিব। খুব ভালোভাবে এপাশ ওপাশ করে ভাজি করে উঠিয়ে নিব। আমার যতগুলো মাছ একবারে ভাজি করা হবে না, তাই আমি 2 বার করে নিয়ে ভাজি করে নিয়েছি। ভাজি করা হয়ে গেলে আমি সমস্ত মাছগুলোকে একটি পাত্রে উঠিয়ে রাখব। এরপর ওই তেলেই আমি যে তেজপাতা, শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং গোটা জিরে রেখেছিলাম ওটা ফোড়নে দিয়ে দিব। ফোড়নে দিয়ে 30 সেকেন্ডের মতো পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আমি টমেটো কুচিটাকে দিয়ে দিই। টমেটোগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই মুহূর্তে, কারণ টমেটোগুলো আস্ত রাখা যাবে না। এরপর ঢাকনা খুলে আমি এর ভিতরে অ্যাড করব লবণ এবং হলুদ। লবণ হলুদ দিয়ে সামান্য নাড়াচাড়া করে আবার একটুখানির জন্য ঢেকে রেখে দিব। 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর আবার ঢাকনা খুলে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো এর ভিতরে ঢেলে দিব। দিয়ে আমি এর ভিতরে পানি অ্যাড করব 1.5 কাপের মতো। পানি অ্যাড করে আমি এটাকে বলক আসতে সময় দিব বা ডালটাকে ফুটতে সময় দিব। মিনিট 5-এর মধ্যে ডালটা ফুটে উঠবে। ডালটা ফুটে উঠলে আমি এর ভিতরে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার ফলে যে জিনিসটা হবে, মাছগুলোর ভিতরে ডাল এবং মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে, যার কারণে মাছটা খেতে খুব মজা লাগবে। মিনিট 10 পরে আমি একটু নাড়াচাড়া করব কড়াইতে যাতে ডালটা লেগে না যায়। তারপরে আরও 2 মিনিট ঢাকনা খোলা অবস্থায় আমি রান্না করব। আর এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভাজি করা জিরা এবং গরম মশলার গুঁড়ো 1/2 চামচ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশাতে হবে। মিশিয়েই আমি মিনিট খানেক জাল করে চুলাটাকে বন্ধ করব। এই যে দেখেন হয়ে গেল আমার মুড়ি ঘন্ট। খুব সামান্য উপকরণ দিয়ে রান্না করা, বাট খেতে এত মজা। আপনারা আমার মতো করে বানিয়ে খাবেন। আমি আজকে এটাকে ভাতের সাথে, সাদা ভাতের সাথে লাঞ্চের মেনুতে রেখেছিলাম। সাথে নিয়ে নিয়েছি 1 টুকরো লেবু। মুড়ি ঘন্টর সাথে একটু লেবু না হলে কি চলে? আপনারা এটাকে পোলাও, রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। খেতে খুবই অসাধারণ লাগে। আর আমার মতো করে বানিয়ে আপনারা খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।